কিরকম এখন রিসেন্ট কি আপডেট রয়েছে, কতদূর পর্যন্ত রাস্তা হয়েছে সেই আপডেট। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একদিন দীঘা থেকে ঘুরে এলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা থাকে সেইগুলো সব কিছু আপনাদের এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনারা একদিনের দীঘাতে কিভাবে প্ল্যান করা যায় সেগুলো সব কিছু ইনফরমেশন এর মধ্যে থাকছে। আজকের জার্নির আমাদের মেন ইউএসপি কিন্তু মেরিন ড্রাইভ। আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে দীঘায় যাবেন তারা কিভাবে মেরিন ড্রাইভটা কভার করবেন সেটাই কিন্তু আমাদের এই জার্নির মধ্যে থাকছে। Hello guys, welcome to our YouTube channel, Long Drive Channel. ভালো বসে যাচ্ছ তো? এখন বাজে সকাল 8টা, আমরা আমাদের জার্নি শুরু করলাম। এখন বাজে 8:10, আমরা উঠে পড়লাম NH16 কালীতলার কাছে। 8:53 আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ। সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা টার্ন নেব লেফট সাইডে দীঘা যাওয়ার জন্য। আমরা এসে গেছি আমাদের রাস্তার প্রথম টোল। সোনাপেটিয়া টোল প্লাজা। আমরা পৌঁছে গেছি নন্দকুমার। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হলদিয়া পোর্ট। এটা NH116 আর আমরা টার্ন নেব রাইট সাইড। এটা NH116B। এটা সোজা চলে যাচ্ছে আপনার দীঘা। এরপর কিন্তু আর ওয়ান ওয়ে নাই, সিঙ্গেল রোড। এটা আপ টু দীঘা পর্যন্ত এটা সিঙ্গেল রোড। সোজা গেছে কাঁথি, আর আমরা টার্ন করছি রাইট সাইডে কাঁথি বাইপাস করতে। আমরা চাউলখোলা চলে এসেছি। এইখান থেকে দেখুন এই সামনে যে লেফট সাইড যেটা চলে যাচ্ছে এই সিগন্যালের পরে, এটা দিয়ে কিন্তু সোজা মন্দারমণি চলে যাচ্ছে। এই মন্দারমণির থেকেও আপনারা দীঘা যেতে পারেন সোজা মেরিন ড্রাইভ, তাজপুর উঠতে পারেন, কিন্তু ওই রাস্তাটা একটু খারাপ। তো আমরা সোজা যাব। আমরা বালিশাই মোড় পৌঁছে গেছি। এখান থেকে আমরা লেফট সাইড নেব। এখান থেকে যাব তাজপুর, তাজপুর হয়ে মেরিন ড্রাইভ নেব। সেখান থেকে আমরা যাব সোজা দীঘা। আর এই সোজা রাস্তাটা কিন্তু দীঘা চলে গেছে। মামা কোথায় যাচ্ছি? দীঘাতে। দীঘাতে কি করবে? বসবে। বসে কি করবে? ও, স্ট্রবেরি খেতেই তো আমরা দীঘা যাচ্ছি আজকে। দীঘা এসে গেছি তো। আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে করবো স্টপটা। বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু আপনার এই রাস্তার মধ্যেই আপনার অ্যাকচুয়ালি তাজপুরের সমস্ত হোটেলগুলো পাবেন। আর এটা দিয়ে সোজা চলে যাচ্ছে মন্দারমণি। আর আমরা সোজা যাচ্ছি এটা সোজা তাজপুরের সিকে নিয়ে চলে যাচ্ছে শঙ্করপুর এবং মেরিন ড্রাইভ।
আমরা এসে পৌঁছালাম তাজপুর সমুদ্র সৈকত। সৈকতটা বেশ নির্জন আর পরিষ্কার। এসেই মনটা ভালো হয়ে গেল। এখানে সমুদ্রের পাড়ে প্রচুর ছোট ছোট কাঁকড়া, তবে তারা এতই ছোট একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আর মেয়ে তো সমুদ্রে 6 মাস থেকেই পছন্দ। ও তো এখানে এসে খুব খুশি। Yes. He's got better sunset. ওই আরেকটা চলে যাবে, পিছনেরটা। হাই, পিছনের চলো খালি পায়ে মজা মজা। Are you enjoying, Mama? পিছনে ঝাউবন আর সামনে এত ফাঁকা আর পরিষ্কার সমুদ্র। দীঘায় মানুষ আর বোল্ডারের ভিড়কে এড়াতে আপনারা আসতেই পারেন তাজপুরে। এখানে থাকারও অনেক জায়গা রয়েছে। ঝাউবনের দিকে দেখলাম একটা কচ্ছপ মরে পড়ে আছে, কখনো জোয়ারে উপরে ভেসে এসেছে। সামনেই কাঠের খুঁটি দিয়ে তৈরি হয়েছে বেশ কিছু খাবারের দোকান। দেশি চিকেন থেকে কাঁকড়া এখানে সব পেয়ে যাবেন। বেশ কিছু দোকান এখনো বানানোর কাজ চলছে। এবার এগুলো নতুন দেখলাম। দেরি হবে গো আমাদেরটা। রেস্টুরেন্টগুলি বেশ সুন্দর সাজানো কিন্তু দেখুন। সমুদ্রের হাওয়া খেতে খেতে খাবার খাওয়ার মজা অন্যরকম। আমরা নিয়েছিলাম চিকেন আর রাইস। রাইসের থালি পড়েছিল 70 করে আর চিকেন 300 টাকা প্লেট।
খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে ম্যারিন ড্রাইভ হয়ে। পাশাপাশি অনেক হোটেল হয়েছে দেখছি। একদম নির্জন সমুদ্রের ধারে একদিন কাটাতে কিন্তু মন্দ লাগবে না। ওয়েদারটাও খুব সুন্দর আছে, ঠান্ডাটা মোটামুটি আছে, খুব বেশি একদমই ঠান্ডা নেই, আর গরমটাও সেই লেভেলের নেই। দুপুরবেলা স্টিল বেশ সুন্দর কমফোর্টেবল ওয়েদার। তো আমরা আজকে তাজপুর ঘুরে নিলাম, এবারে আমরা যাচ্ছি থ্রু মারিন ড্রাইভ দীঘা। লেটস গো। রাস্তাতে পড়ল শঙ্করপুর। এখানেও আশেপাশে অনেক হোটেল রয়েছে। দীঘা মোহনা এখান থেকে 8.5 কিলোমিটার, উড়িষ্যা বর্ডার 13 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার। তুমি তো শুনলে না। বাঁদিকে কিন্তু একটা খুব সুন্দর হোটেল আছে, রেস্টুরেন্ট, নেস্ট। সৈকত সুন্দরী দীঘা। এখান থেকে আপনার মেরিন ড্রাইভ শেষ হচ্ছে, আবার আমরা দীঘা রোডে উঠে পড়লাম। এটা সোজা দীঘা চলে যাচ্ছে। আর দেখুন এই যে সামনে দিয়ে যে ডান দিকে যে রোডটা চলে গেছে, এটা কিন্তু দীঘার যে ওল্ড দীঘা যেটা আছে সেটাকে বাইপাস করে সোজা গিয়ে উঠবে একদম নিউ দীঘা, মানে ওল্ড দীঘা স্টেশন এটাকে বাইপাস করে এটা দীঘা মোহনা। আর রাস্তাটা বাঁদিকে যেটা চলে যাচ্ছে এটা মোহনার রাস্তা চলে যাচ্ছে। রেসপেক্ট টু 23শে জানুয়ারি না, হয়তো দুপুর বলে না, স্টিল গাড়ি টাড়ি কই, প্রচুর গাড়ি কম।
মেরিন অ্যাকোরিয়াম বাদিকে। দেখা যাচ্ছে অলরেডি দিঘালি ভাড়া দিচ্ছে না? হ্যাঁ দিঘালি তো দিয়েছে না না, এই তো সবে দিকগুলো ফাঁকা। ডান দিকটা দেখো। আমরা চলে এলাম আমাদের সেকেন্ড জগন্নাথ মন্দির, পুরী রাজলে বানানো দীঘার সেকেন্ড জগন্নাথ মন্দির। আমি একটু দাঁড়াচ্ছি ভালো করে ছবিটা নেওয়ার জন্য। একটু এগিয়ে যাবে, এখান থেকে দেখা যাচ্ছে। গেটগুলো এখনো বন্ধই আছে। চলো স্লো এগোতে থাকো, স্লো। খুব সুন্দর করেছে কিন্তু। তোমার দিকে দেবো ক্যামেরা, তুলবে? একটু এগিয়ে দাঁড়াও, দেখা যাচ্ছে না তো জগন্নাথ মন্দির। বাস স্টপ স্টপ। দীঘা স্টেশন। এখানে এটা কি করেছে? তো একদম স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা দীঘার জগন্নাথ মন্দিরে চলে আসতে পারেন। এছাড়া বাস স্ট্যান্ডটাও কিন্তু স্টেশনেরই জাস্ট পাশে। আপনার সোজা যেটা দেখছি আমরা, যেখান দিয়ে একটা বাস ঢুকছে, এর পাশেই কিন্তু বাস স্ট্যান্ডটা আছে। দেখুন এখানে সব বাসগুলো অলরেডি দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু সোজা এখানে এটা বলে হোটেল নিমন্ত্রণ। সামনেই রয়েছে জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আগে বেশ কয়েকবার এখানে খেয়েছি, দাম আর কোয়ালিটি দুটোই বেশ ভালো। গরম ভাত হবে বলো? আরো কি ভিডিও আসছে তাও জানি না। এই হলো নিউ দীঘা সি বিচ। আর শাড়ি দিয়ে রয়েছে হোটেল। ফাঁকা, অনেক ফাঁকা। বাদিক দিয়ে চলে গেছে মেন নিউ দীঘা সি বিচ। আমরা নিচ্ছি রাইট টার্ন। আমরা এখান দিয়ে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঢেউসাগর। হ্যাঁ, কাকাতুয়া স্পেশাল খাজা সেন্টার। মামা এই দিকের লাইনে যে হোটেলগুলো পাবেন, এগুলো কিন্তু একটু প্রিমিয়াম হোটেল, একদম লেটেস্ট, একদম মানে নতুন বানানো হোটেলসগুলো খুবই ভালো, একটু প্রিমিয়াম কোয়ালিটি। এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে উদয়পুর। আর এই হোটেলসগুলো ঠিক সামনেই রয়েছে ঢেউসাগর। এখানে ঢুকে আবার পার্কিং চার্জ দিতে হবে। ঢেউসাগরের পাশেই রয়েছে এখানের পার্কিং এরিয়া। যেটা কিনা আমরা এসে পৌঁছালাম ঢেউসাগর। আমরা 20 টাকা করে টিকিট কেটে ঢেউসাগরে ঢুকলাম। আজকে আমরা এসে গেছি দীঘার ঢেউসাগর। এখন বাজে প্রায় দুপুর 2:40।
আজকে 23শে জানুয়ারি হিসাবে আশেপাশেটা বেশ ফাঁকা লাগছে, তো চলুন যাওয়া যাক। এখানে বেশ কিছুটা সময় কাটালাম। বাচ্চাদের একটা পার্ক আছে, তবে বেশিরভাগ রাইডই মেনটেনেন্সের অভাবে খারাপ পড়ে আছে দেখলাম। Are you scared? Okay. I'm happy. We're happy. চলো আরো উপরে, আরো উপরে, চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো। শীতে বসে বসে স্ট্রবেরি খাওয়া ইজ ইয়োর ড্রিম। ওকে, ইজ ইট ইয়ামি? মায়ানমার কোন দিকটা আছে? এই বাবু 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 না, ডোন্ট টাচ। চলো আর নেক্সট কি আছে দেখি। What is this? ভালো করে দেখো। ঠিকই বলেছি, দিস ইজ আ হেন। আবার This is a no peacock. This is a turkey. এই হলো হেন আর টাকি চলে যায়। এগুলো কি পাখি? টুনটুনি পাখি। Rabbit bite. হ্যাঁ, বাইট করে দেবে। কতগুলো র‍্যাবিট আছে এখানে না তো? 1, 2, 3, 4. এই 4। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে 4:30 নাগাদ নিউ দীঘা বিচের কাছে গেলাম। ধীরে ধীরে সূর্যি মামা মেঘেদের মাঝে বিদায় নিলেন। এবার আমাদেরও ফেরার পালা। সামনেই একটা মাছের দোকান সবে সাজাচ্ছে। এই ছোটগুলো, হ্যাঁ ট্রাই করে দেখলাম চিংড়ি মাছ।
ফেরার পথে আবার চোখে পড়ল দীঘার জগন্নাথ মন্দির। দীঘার মুকুটে জুটতে চলেছে আরও একটা পালক, দেখতেই পাচ্ছেন পিছনে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি আর এক জগন্নাথ মন্দির। এটা তার মেন গেট। মোস্টলি কাজ দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। এটা ইনগ্রেট হওয়ার কথা সম্ভবত অক্ষয় তৃতীয়ার দিন, বৈশাখ মাসে। তো মোটামুটি কাজ দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। ভিতরেও বেশ কয়েকটা মন্দির রয়েছে, বেশ সুন্দর। মেন মন্দিরটা যতটা দেখছি এখনও কনস্ট্রাকশন কাজ সম্ভবত কিছুটা চলছে, আমি দেখানোর চেষ্টা করব। ওখান থেকে দেখা যাচ্ছে না, ভিতর দিকে এখন বেশ সুন্দর আর্কিটেকচারাল। অলরেডি ভক্তরা ঠাকুর বসার আগেই জয় জগন্নাথ শুরু করে দিয়েছে। এখানেই আজকে আমাদের জার্নি শেষ। এবারে আমাদের ফেরার পালা। অনেকটাই সন্ধে নেমে গিয়েছে, এখন প্রায় বাজে 5:30। শীতকাল বলে সন্ধেটা আরও একটু তাড়াতাড়ি নেমে গিয়েছে। এরপর একেবারে বাড়ি। মাঝে হয়তো একটুখানি হল্ট হতে পারে যদি কিছু খাবারের স্ন্যাক্সের জন্য দাঁড়াই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।